দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে কোনো নিরামিষ দিনে লুচি কিংবা পরোটা দিয়ে খাওয়ার মতন আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি করছি জিরে আলু। তো আসুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 6টা আলু। এখানে আমি ভিডিওটা করছিলাম, আমার হাজব্যান্ড একটু আমায় হেল্প করে দিচ্ছিল। আলুগুলো প্রথমে চোকলাটা ছাড়িয়ে নেওয়া হলো। এবার প্রত্যেকটা আলু অর্ধেক অর্ধেক করে কেটে নেওয়া হলো। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই পুরো প্রসেসটাই আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। প্রেসার কুকারে জল দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। প্রেসার কুকারে ঠিক একটা সিটি পড়ার পর আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার ঠিক দেখুন, এই আলুগুলো আমি হাতে হালকা হালকা করে ভেঙে নেব। আলুটা কেটে করা যেতে পারে, কিন্তু রেসিপিটা আমি যার কাছে দেখেছিলাম সেখানে ঠিক এই প্রসেসেই করেছিল। আসলে এই রেসিপিটা আমি দেখেছিলাম আমরা যখন একবার হিমাচল প্রদেশ ঘুরতে গেছিলাম। সেখানকার একটি হোটেলে আমরা ব্রেকফাস্টের সময় পরোটার সাথে আমাদের এই রেসিপিটা নেওয়া হয়েছিল, জিরে আলু। তো রেসিপিটা খেয়ে আমাদের এত ভালো লেগেছিল, প্রথমে আমি সেই শেফের কাছ থেকে, যে নাকি রান্না করেছিল তার কাছ থেকে আমি এই রেসিপিটা জেনে নিয়েছিলাম। তারপর থেকেই নিরামিষ দিনে লুচি পরোটার সাথে এই জিরে আলুটা আমি ঘরে প্রায়শই করে থাকি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো আলুগুলো এভাবে পিস পিস করে নেওয়া হলো। আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। ঠিক এরকম পিস হয়েছে। এবার চলে আসি রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, রিফাইন অয়েল। তেল গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এই যে সেদ্ধ করে রাখা, হালকা নুন দিয়ে সেদ্ধ করে রাখা যে আলুটা, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এরপর দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার আলুটা একটু ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিলাম। এখানে আমি একটু টেস্ট করে দেখে নিলাম লবণ লাগবে কিনা। এখানে আমার সামান্য একটু নুন প্রয়োজন মনে হয়েছিল, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করার সময়তেই আলুতে নুন দেওয়া ছিল, তার জন্য বেশি লবণ লাগেনি। এরপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার সবকিছু একটু নেড়েচেড়ে নিলাম। এবার সবার লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ একটি রেসিপি, জিরে আলু। সময় ভীষণ কম লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটার সাথে এই রেসিপিটা একবার করে দেখতে পারেন। যখন দেখবেন হাতে সময় খুব কম, তখন কিন্তু এই রেসিপিটা ভীষণ কাজে লাগবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমাদের জিরে আলু। এর সাথে রাতের ডিনারে আমি একটু পরোটা ভেজে নিয়েছিলাম। যেহেতু এই জিরে আলুটার সাথে লুচি কিংবা পরোটা ভীষণ ভালো লাগে খেতে, তাই কটা পরোটা ভেজে নিয়েছিলাম। তো আপনারাও এভাবে একবার অবশ্যই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় সব সময় থাকি। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।